নমস্কার, আমাদের এই ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজ আমরা নিয়ে চলে এলাম 13ই জানুয়ারি 2024-এর এই সপ্তাহের একদম নতুন কর্মসংস্থান পেপার। তো আজকের এই কর্মসংস্থান পেপারে কোন কোন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে সমস্ত আমরা কিন্তু পরপর জানিয়ে দেবো। আর এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে। এবং সাথে সাথে বন্ধুরা আমাদের চ্যানেলটি ভিজিট করো, আমাদের চ্যানেলে কিন্তু আরও গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পেয়ে যাবে। আর সাথে সাথে বন্ধুরা এই কর্মসংস্থান পেপারটি তোমরা কিন্তু লোকাল মার্কেটে পেয়ে যাবে মাত্র 5 টাকায়। তোমরা কিন্তু লোকাল মার্কেট থেকে সংগ্রহ করতে পারবে। তো আজকের এই কর্মসংস্থান পেপারে কিন্তু প্রচুর চাকরির আপডেট রয়েছে, যেখানে তোমরা কিন্তু মাধ্যমিক পাস থেকে শুরু করে বন্ধুরা 12 পাস এবং স্নাতক পাস কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বন্ধুরা, মাধ্যমিক 12 এবং গ্রাজুয়েট পাস কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টগুলিতে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আজকের এই কর্মসংস্থানে এটা কর্মসংস্থান পেপারে যে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো উঠে আসছে সমস্তটাই কিন্তু তোমরা মাধ্যমিক 12 এবং গ্রাজুয়েট পাস কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে ডিসকাস করব। ভিডিও তোমরা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনে প্রেস করে রাখবে। এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমরা দেখে নেবো অফিসিয়ালি যে কর্মসংস্থান পেপার রয়েছে আজকের এই কর্মসংস্থানের পেপারে কোন কোন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে সমস্তটা আমরা দেখে নেব। দেখতে পাচ্ছ প্রথমে যেটি বলা আছে, রেলে নিরাপত্তা বাহিনীতে 2250টি শূন্যপদে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নিয়োগ, যেখানে মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। কি বলা হয়েছে? বলা হচ্ছে কেন্দ্র সরকারের রেলওয়ে মন্ত্রকের অধীন রেলওয়ে বোর্ডের ডিআইজি এস্টাবলিশমেন্টস 2 জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে জানায়। দেখতে পাচ্ছ এখানে সমস্ত নাম্বারগুলো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। বলা হচ্ছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স ও রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সে মেট্রো রেল সহ কনস্টেবল পদে 2000 জন ও সাব ইন্সপেক্টর পদে 250 জন ছেলে মেয়ে নেওয়া হবে। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি থাকবে তা প্রকাশিত কিন্তু হয়েছে। এর আগে কিন্তু আমি জানিয়ে দিয়েছি। এবং সাথে সাথে বন্ধুরা এই সমস্ত জানতে গেলে ভিডিও তোমাদের কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। কনস্টেবল পোস্টে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর আরেকটি যে পোস্ট রয়েছে বন্ধুরা সাব ইন্সপেক্টর, এখানে কিন্তু গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারবে। যেখানে বন্ধুরা তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে 18 থেকে 25-এর মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। চলে আসি, দেখতে পাচ্ছ যেখানে বলা হচ্ছে এয়ারফোর্সে অগ্নিবীর বাহু হিসেবে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হলো। দেখতে পাচ্ছ যেখানে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন সমস্ত ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে কি বলা হচ্ছে, অগ্নিপথ স্কিমে দেখতে পাচ্ছ অগ্নিবাহু পদে কয়েক হাজার জন ছেলে মেয়ে নিচ্ছে। এখানে এই পদের জন্য ব্যাচ নাম্বার কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। এবং এখানে সায়েন্স শাখার জন্য কিন্তু এখানে কোয়ালিফিকেশন যেটি বলা হচ্ছে অঙ্ক, ফিজিক্স ও ইংরেজি অন্যতম বিষয় হিসেবে নিয়ে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা মোটামুটি 50% নাম্বার আর ইংরেজি বিষয়ে 50% নাম্বার পেয়ে থাকলে কিন্তু এখানে আবেদনযোগ্য। পাশাপাশি এখানে কিন্তু বলা হচ্ছে পলিটেকনিক বা স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি 3 বছরের ডিপ্লোমা কোর্সের পাসটা কিন্তু মোটামুটি 50% নাম্বার পেয়ে থাকলেও কিন্তু এখানে আবেদনযোগ্য। তবে তাদের বেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা কোর্সে ইংরেজিতেও মোটামুটি 50% নাম্বার পেয়ে থাকতে হবে। ইংরেজি ও অঙ্ক বিষয় নিয়ে 2 বছরের ভোকেশনাল কোর্সের পাসটা কিন্তু মোটামুটি 50%, ইংরেজি বিষয়ে অন্তত 50% নাম্বার পেয়ে থাকলে কিন্তু যোগ্য। দেখতে পাচ্ছ খুব গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে। এয়ারফোর্সে অগ্নিবীর বাহু হিসেবে নিয়োগ করাবে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনের সমস্ত ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। আরেকটি দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটা চাকরির আপডেট, যেখানে বলেছে ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কিন্তু 16 এবং 17 মার্চ কিন্তু তোমাদের কিন্তু হয়ে যাবে। যেখানে তো এখানে তোমাদের কিন্তু মোট যে শূন্যপদ রয়েছে সেটি কিন্তু 480টি শূন্যপদ। এবং তার জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু জমা পড়েছে। দেখতে পাচ্ছ 13,35,000 কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু জমা পড়েছে। আর এখানে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। দেখতে পাচ্ছ এখানে যে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা, সেই লিখিত পরীক্ষায় কিন্তু তোমাদের সময় থাকবে 1.5 ঘন্টা। 100 নম্বরের লিখিত পরীক্ষা কিন্তু এখানে হবে। মাল্টিপল চয়েস টাইপের কিন্তু পরীক্ষা কিন্তু নেওয়া হবে। পরীক্ষা হবে 16 এবং 17 মার্চ কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষা হয়ে যাচ্ছে। খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট। পাশাপাশি বন্ধুরা চলে আসি আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে, সেটি হচ্ছে দিল্লি সাব অর্ডিনেটেড সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে 2354টি শূন্যপদের ক্লার্ক, স্টেনো অ্যাসিস্ট্যান্ট হিসেবে তোমাদের কিন্তু নতুন নিয়োগ কিন্তু শুরু হয়েছে। দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে দিল্লি সরকারের অধীন সংস্থা দিল্লি সাব অর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের ল ডিভিশন ক্লার্ক থেকে শুরু করে স্টেনোগ্রাফার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, ল ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট পদে
2354টি শূন্যপদে সমস্ত ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে কিন্তু আবেদন করতে পারছো। আর পাশাপাশি কিন্তু এখানে কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত 35টি শব্দ তোলার গতি থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। বয়স থাকতে হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে তোমাদের বয়স যদি থাকে আবেদন করতে পারো। পাশাপাশি এখানে কিন্তু 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা কিন্তু বেতন রয়েছে। ভালো পোস্ট রয়েছে, অবশ্যই এখানে আবেদন করো। উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারছো। আর কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে মিনিটে 35টি শব্দের গতি থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা এখনই আবেদন করতে পারবে। খুব গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট, ক্লার্ক, স্টেনো, অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ কিন্তু বন্ধুরা শুরু হয়েছে। তো এখানে পরবর্তী চলে আসি, দেখতে পাচ্ছ ভারত ইলেকট্রনিক্সে 115টি কিন্তু ভ্যাকান্সিস রয়েছে, যেখানে তোমাদের কিন্তু বলা আছে এখানে যেটি বলা আছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের গাজিয়াবাদ শাখা ডিপ্লোমা অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্রেন্টিস হিসেবে দেখতে পাচ্ছ, যেখানে 115টি শূন্যপদে কিন্তু লোক নিচ্ছে। এখানে রয়েছে বিভিন্ন পোস্টগুলো রয়েছে, মেকানিক্যাল রয়েছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, বিভিন্ন জায়গা থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হচ্ছে। তো অবশ্যই যদি বয়সের কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায় আবেদন করে দেবে। পাশাপাশি রয়েছে স্টিল প্লান্টে 46টি শূন্যপদ টেকনিশিয়ান হিসেবে নিয়োগ, যেখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বলা হয়েছে, এখানে বলা হচ্ছে কেন্দ্র সরকারের অধীন সংস্থা স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার বার্নপুর ইসকো স্টিল প্লান্ট অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি ও অ্যাটেন্ডেন্স কামস টেকনিশিয়ান ট্রেনি পদে 46টি শূন্যপদ ছেলে মেয়ে এখানে নিয়োগ হচ্ছে, যেখানে বলা হচ্ছে অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি বয়লার অপারেশন, যেখানে কিন্তু পলিটেকনিক থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, পাওয়ার প্লান্টস, প্রোডাকশন ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাস হয়, কিন্তু এখানে 50% নাম্বার থাকলে আবেদন করতে পারবে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাই, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। গুরুত্বপূর্ণ চাকরির আপডেট অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করে ফেলো। বিমা সংস্থায় 250টি শূন্যপদ অফিসার হিসেবে নিয়োগ, এই নিয়োগ সংক্রান্ত কিন্তু আপডেট দিচ্ছে আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে, অবশ্যই এখনই গিয়ে দেখে নাও। যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করেছে, জেনারেলিস্ট হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে। এই নিয়োগ সংক্রান্ত একটি আপডেট আমাদের চ্যানেলে রয়েছে, অবশ্যই গিয়ে দেখে নাও। আর এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখনই আবেদন করে ফেলো। 250টি কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে। পরবর্তী রয়েছে 78টি শূন্যপদে কিন্তু ড্রাইভার হিসেবে নিয়োগ, ভারতীয় ডাক বিভাগের অধীন উত্তর প্রদেশ সার্কেল ড্রাইভার অর্ডিনারি গ্রেড পদে 78টি কিন্তু শূন্যপদ রয়েছে। এখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন কিন্তু আবেদন করতে পারবে। আজ আমাদের রাজ্য থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আমাদের রাজ্য থেকে কিন্তু আবেদন করতে পারবে সমস্ত ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পরবর্তী চলে আসি কেন্দ্রীয় সংস্থায় 74টি শূন্যপদ সায়েন্টিস্ট হিসেবে নিয়োগ, যেখানে বলা হচ্ছে কেন্দ্র সরকারের ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন সায়েন্টিফিক বি পদে 74টি শূন্যপদে কিন্তু ছেলে মেয়ে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের বলা হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, এখানে বলা হচ্ছে ইলেকট্রনিক্স কমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস, ইলেকট্রনিক্স পাওয়ার, এবং পাশাপাশি টেলিকমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, এই সমস্ত বিভিন্ন শাখার তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন কিন্তু নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। প্রচুর গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে। তো এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট এবং সপ্তাহে কর্মসংস্থানের পেপারের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পেতে অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের যে সমস্ত প্রিয় বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করে দাও, তারা যেন এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে সবার আগে জানতে পারে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।